এর ভূমিকায় প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় লেখা প্রেসক্রিপশনেও থাকছে বিচারের দাবি। অপরাধ চক্রের বিনাশ চাইছেন প্রতিবাদী চিকিৎসক অভিজিৎ মিশ্র। অন্যদিকে চিকিৎসক রামপ্রকাশ সাহা চাইছেন তাদের দাবি প্রতিবাদের ভাষা হয়ে ছড়িয়ে পড়ুক। আরজিকরের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি, তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি। এই আমরা নতুন উদ্যোগ, এটা শুধু নতুন নয়, অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন। আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশন প্যাডে আরজিকরের বিচার চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয়, অপরাধীরা যেন ধরা পড়ে। যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি। কালো ব্যাচ পরা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যে আরজিকরে যে ঘৃণাজনক নিন্দনীয় অপরাধ হয়েছে, আমরা প্রোটেস্ট তো করলাম, অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি, মিছিলও বের করেছি, কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না। কলকাতায় যে আমরা জুনিয়র ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন, আমি ওদের এখনও সমর্থন করি যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম, কিন্তু এখানে বেশি সেটা সম্ভব হচ্ছে না। তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে জনতার কাছে পৌঁছতে পারি তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডে দিতে পারি, কিছুটা হলো লোকের মধ্যে সচেতনতা, এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে। তো আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক, বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে, যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক। অ্যাকচুয়ালি আমরা এমার্জেন্সি সার্ভিসেস কন্টিনিউ রেখেছিলাম, কিন্তু তাও আমাদের মানে জাস্টিসের ব্যাপারে বা আমাদের দিদির সাথে যে কটা ইনজাস্টিস হয়েছে ওটার ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। কোনো মানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো অথরিটি আমাদের কিছু একটা কোনো ডিরেকশনও দিচ্ছে না যে কি করা যাবে, কি জাস্টিস হবে। আমাদের নিজেদের সিকিউরিটি কিভাবে বাড়ানোর চেষ্টা করা হোক বা কিছু করা যাবে সেটা নিয়েও কিছু বলা যায়নি। তো এখন আমরা এমার্জেন্সি সার্ভিসেসও সাসপেন্ড করে রেখেছি। যে কটা ইন্টার্ন, যে কটা হাউস স্টাফ, যে কটা পিজিটিরা আছে সবাই তিলোত্তমা ক্লিনিকে বসছে, আর আমরা এইখানে বাইরে থেকে মানে আমরা এইখান থেকে পেশেন্ট দেখছি। 1 মাসের কাছাকাছি আমাদের দিদি কোনো জাস্টিস পাননি। তার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত তার জন্য প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু আমাদের এই প্রতিবাদের ফলে যে সাধারণ মানুষ যাদের এই বিষয়ে কোনো মানে ওনাদের লেনদেন নেই, ওনারা এফেক্টেড হতে পারে। এই চিন্তা সবার প্রথমে আমরা ডাক্তার, আমরা মানবিকতার প্রতীক। তো সেই মানবিকতাটুকু বজায় রাখার জন্য আমরা রাস্তায় নেমে আজকে চিকিৎসা করতে বাধ্য হয়েছি, এবং যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর কোনো এফেক্ট না পড়ে। একটু দাঁড়ান না। আমার তো গরিব সাধারণ মানুষ, রোজ খেতে হয়। এই যে আমি এই বয়সে তাও আমার একটু কাজ করে সংসারটা চালাতে হয়, আমার ওষুধপত্র কিনতে হয়। এই যে ছাদ থেকে পড়ে গিয়ে কোমরটায় ব্যথা হয়েছে, বাইরে ডাক্তার দেখাবো, দেখাতে গেলে 2000 টাকা যাবে, দেখাতে পারছি না, তাই হসপিটালে এলাম। এই যে মায়েরা যে কি করলো এর কোনো তুলনা হয় না। এত সুন্দর কাজ করেছে, এই যে রাস্তায় নেমে চিকিৎসা করছে। এই যে এখানে এলাম এই যে আমাকে কি সুন্দর ভাবে দেখে দিল, সবকিছু করে দিল, এইটাই তো ধন্য। আজকে এসে দেখি ডাক্তারবাবুরা রোগীদের জন্য আন্দোলনের মঞ্চ থেকে চিকিৎসা করছে। আমাদের ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে সে ডাক্তারবাবুরা। আমাদের আজকে খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি। সমস্ত অংশ থেকে প্রতিবাদ। গত 9 আগস্ট আরজিকর হসপিটালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তারই আমরা একটা প্রতিবাদ সভা করেছি। দাবিটা কি তোমাদের? আমাদের দাবি হচ্ছে যারা এই ন্যক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরজিকরে যে ঘটনা ঘটেছে এই ঘটনার ফলে আমরা পথে নেমেছি। এই ঘটনায় যে ঘটনাটা ঘটেছে সেই ব্যক্তিগুলো শাস্তি চাই। আমাদের বড় মা বোন আছে,
এই বাধ্য হয়ে আমরা আজকে পথে নেমেছি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারা সাফ জানিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাসকে কোনো মতেই এই স্বাস্থ্য জেলার কোথাও যোগ দিতে দেওয়া হবে না। ডক্টর বিরূপক্ষের নামে অলরেডি অনেকগুলো অ্যালিগেশন আছে। উনি সমস্ত স্টুডেন্ট জুনিয়র সবাই নির্বিশেষে উনি একটা থ্রেট দেন। ওনার এটা সভা, আমরা চাই না আমাদের কলেজে শান্ত পরিবেশ উনি এসে অশান্ত করুক কোনো রকম ভাবে। আমরা জয়েন করতে দেবো না, আমরা জয়েন করতে ওনাকে দিচ্ছি না, কোনো মতেই দেবো না। অলরেডি কাক দ্বীপে অবস্থান বিক্ষোভ চলছে এবং সেটা পাবলিকরাও করছে, শুধু যে ডাক্তাররা করছে তা কিন্তু নয়। এবং যতদিন পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে ওর অর্ডার রিভার্ট না হচ্ছে এখানে নোটিশে এসছে যে বিরূপাক্ষ বিশ্বাস যে এই তিলোত্তমা বা নির্যাতিতা, যাকে নিয়ে আরজি করের এই নির্যাতিতার বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করার জন্য দুর্নীতির সঙ্গেও যুক্ত, তাকে পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। তাকে নাকি এখানে সুপারে জয়েন করার জন্য ওখান থেকে পাঠানো হচ্ছে রিলিজ করে কাকদ্বীপে। তা আমরা নিশ্চিতভাবে আমরা চাই যে উপযুক্ত বিচার হোক এবং তারপরে এখানে আসুক। কাকদ্বীপে জয়েন আমরা করতে দেব না। তাদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী। 6 বছর পরে নরেন্দ্র মোদী সিঙ্গাপুর সফরে গেলেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ব্রুনাই সফর। সুলতান বলকিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আপ্লুত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। संयोग है कि इस वर्ष हम द्विपक्षीय साझेदारी की 40वीं वर्षगांठ मना रहे हैं। भारत की एक्ट ईस्ट पॉलिसी और इंडो पैसिफिक विजन में ब्रुनेई का महत्वपूर्ण साझेदार होना ये हमारे लिए उज्जवल भविष्य की गारंटी है। हम एक दूसरे की भावनाओं का सम्मान करते हैं। मुझे विश्वास है कि मेरी इस यात्रा से और हमारी चर्चाओं से आने वाले समय के लिए हमारे संबंधों को स्ट्रैटेजिक दिशा मिलेगी। जब से मोदी जी देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी है। और नॉर्थ ईस्ट के लोगों और दिल्ली के बीच में एक बड़ा फासला था। ये फासला उन्होंने एक प्रकार से रोड, रेल और विमानों से जोड़कर तो दूर किया ही किया, परंतु साथ में दिलों का फासला भी दूर करने का काम हमारे प्रधानमंत्री जी ने किया है। अष्टलक्ष्मी कंसेप्ट और पूर्वोदय, ये दोनों को मिलाकर पूरे नॉर्थ ईस्ट का, त्रिपुरा समेत नॉर्थ ईस्ट का विकास का एक संकल्प जो भारत सरकार ने लिया है, उसमें आज एक बहुत बड़े माइलस्टोन को पार करने में हम आज सफल हुए हैं। সশস্ত্র বাহিনীর রূপান্তর শীর্ষক থিম এবারের এই সম্মেলনের। ভারতের সামনে সাম্প্রতিক সামরিক চ্যালেঞ্জ কি কি এবং তার উত্তরে দেশের বাহিনী কতটা প্রস্তুত তার পর্যালোচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী। সেই মতো বাহিনীর পরিচালন সংক্রান্ত সংস্কার, আধুনিকীকরণ, সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা এই সম্মেলনের উদ্দেশ্য। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। অস্ত্রক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে মেক ইন ইন্ডিয়ায় জোর দেওয়া হচ্ছে।